সুন্দর গলা, বলবে আপনি কত দেবেন, অমুক জায়গাতে এত টাকা, ওদের কন্ট্যাক্ট হয়েছে 7.5। তা আমরা তো এরকম গরিব মানুষ, আমরা এরকম মুক্ত চালাচ্ছি, মেয়েদের মুক্ত, তারা তো আর আপনাদের কাছে দাওয়া দিতে আসছে, এবার আমাদের বলে বলে আপনার কাছে এসছি, একটু কম টম করে নেন না। 5.5 কম হবে না, অমুক জায়গা থেকে এসেছিল, এই বলেছে। কত হবে? ওই 6 করবেন, 6 হলে 6,000 হলে চালিয়ে যাবো। চিন্তা করুন, কি ধর্ম নিয়ে ব্যবসা শুরু হয়ে গিয়েছে সর্বত্র। ধর্মের নাম করে মানুষ ব্যবসা করছে, র্যান্ডাম পেট পেট পূজা করছে। অথচ প্রকৃত ইমানদার যিনি হবে, তিনি কখনোই ধর্ম নিয়ে ব্যবসা করতে পারবে? কখনোই করবে না। সেজন্য প্রথমে যে কথা রেখেছিলাম আপনাদের সম্মুখে, ঈমান নামক মহামূল্যবান সম্পদ অর্জন করতে হবে, এবং কি কি কারণে ঈমান আমার আপনার জীবন থেকে হ্রাস পায়, লুপ্ত হয়ে যায়, শেষ হয়ে যায়, সেগুলো খেয়াল রাখতে হবে। ঈমান এনেছিলেন পৃথিবীতে অসংখ্য বুজুর্গানে দ্বীন, তাদের আত্মজীবনী যদি আমরা দেখতে পাই, দেখতে পাওয়া যাবে শুধু ঈমান নামক মহামূল্যবান সম্পদটা অর্জন করার কারণে পৃথিবীতে চলার পথ তার সহজ হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর কথা আমরা শুনেছি, একজন মহিলার উদাহরণ দেয় হযরত হাজেরা। যখন তাকে নাকি আপনার দেশান্তরিত যখন করা হলো, যখন নাকি মরুভূমির প্রান্তে যখন তাকে রেখে আসা হলো, বেশ কিছু খাদ্য সামগ্রী বস্তায় ভর্তি করে যখন স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে রেখে আসলেন, একেবারে ফাঁকা ময়দান, কোথাও কিছু নেই, মরুভূমি এলাকা, না আছে পানি, না আছে খাবার, না আছে কিছু, একমাত্র এই বস্তা পুটুলিতে যেগুলো আছে সেইগুলোই ছাড়া। যখন তাকে রেখে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম, হাজেরাকে যখন রেখে আসছে ইসমাইল সহ সেখানে, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে হাজেরা জিজ্ঞাসা করেছিলেন, আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন, এটা আপনি নিজের ইচ্ছা মতো করছেন না আল্লাহর হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে আঙুল তুলে, একটি আঙুল তুলে, শাহাদাত আঙ্গুলি তুলে বলেছিলেন, এটি হলো আল্লাহর হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম সালামের স্ত্রী হাজেরা একজন মহিলা হতে পারে বটে, কিন্তু ঈমানের কত বড় সফলতা তার জীবনে ছিল খেয়াল করুন। হযরত হাজেরা তিনি বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে লক্ষ্য করে তিনি বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহকে দেখিয়ে দিলেন, ওই আল্লাহর প্রতি আমার এমন বিশ্বাস হতে পারে, মরুভূমিতে খাদ্য পানি নাই বা থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আস্তে আস্তে দেখতে পাওয়া গেল স্বামী যে খাদ্যগুলো দিয়ে এসেছিল, খাদ্যগুলো সব ফুরিয়ে গেল, পানি সব ফুরিয়ে গেল। আমরা শুনেছি সবাই, শুধু একটু ঘটনাটা স্মরণ করে দিই। হযরত হাজেরা তার নিজের স্নেহের সন্তান যখন পিপাসায় কাপড় দৌড়াদৌড়ি করতে শুরু করলেন, আমরা যারা নাকি হজ করতে যায় সেখানে দেখতে পাই সাফা এবং মারওয়া দুই পাহাড়ে বারবার দৌড়াদৌড়ি করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গায়। আল্লাহ পাক, আমি যে আপনার উপরে ঈমান এনেছি, আল্লাহ আপনি ছাড়া আমার হায়াত মউত, আমার জিন্দেগি, আমার রুজির সবকিছুর মালিক আপনি। কাজে কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তান এখন পিপাসার্থ, তার জন্য পানির ব্যবস্থা আপনি করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হাজেরা একবার সাফা একবার মারওয়া বারবার দৌড়াদৌড়ি করে, শিশু সন্তান পানির জন্য ছটফট করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি শান দেখুন, ঈমান আনার কারণে কত বড় সফলতা পেল হযরত হাজেরা। এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতে করতে আবার মাঝে মধ্যে নিজের স্নেহের সন্তান ইসমাইলকে বারবার দেখতে আসে। দেখতে পাওয়া গেল ওই সন্তান যখন হাত পা করে খেলা করছে, পায়ের তলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের যে পানির ব্যবস্থা করেছেন ঈমানদারদের জন্য, সেই জান্নাতের পরিশ্রবণের একটি শাখা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে বার করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
জমজম কূপ তৈরি হয়ে গেল। হযরত হাজেরা আল্লাহর প্রশংসা গাইলেন আর সঙ্গে সঙ্গে চারিদিকে নুড়ি পাথর দিয়ে ঘিরে দিলেন। জমজম কূপ হয়ে গেল, পানি আর ফুরায় না। আজও সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি ব্যারেল পানি সারা বিশ্বব্যাপী সাপ্লাই হচ্ছে, অথচ সে পানির আর শেষ নেই। কত বড় ইমানের পরীক্ষা, কত বড় ইমান তার ছিল, কত বড় সফলতা জীবনে পেল সে। এই শিক্ষাগুলো কি জন্যে? আমার আপনার জীবনে যদি আল্লাহর উপরে ইমান থাকতো, আল্লাহর উপরে যদি ভরসা থাকতো, আল্লাহ পাক আমাদের সমস্ত কাজের জন্য, তিনি সফলতার জন্য তিনি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। যথারীতি পানির ব্যবস্থা হয়ে গেল, কিন্তু খাদ্য তো খেতে হবে নাকি? শুধু পানি খেয়ে কতদিন থাকবে মানুষ? হাজেরা যথারীতি ইবাদত বন্দেগী করে, কিন্তু না, শুধু পানি খেয়ে কতদিন থাকা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে বেহেশত থেকে খেজুর পাঠিয়ে দিলেন, যাও আমার হাজেরার কাছে খেজুরগুলো পাঠিয়ে দাও, তার সন্তান এবং তুমি যেন এই খেজুরগুলো খেয়ে বেঁচে থাকতে পারে। বলে বলুন সুবহানাল্লাহ। দেখবেন ছোট্ট বাচ্চাকে আপনি তার মুখে অন্য কিছু দেবেন, ছোটবেলায় একদম সে খেতে চাইবে না, বমি করে ফেলবে, মনে হচ্ছে সব বার করে দেবে। কিন্তু পরীক্ষা করে দেখবেন, টেস্ট করে দেখবেন, খেজুর যদি একটু দিয়ে নরম করে দেখবেন, দেবেন খাবে। যে কোনো বাচ্চার ক্ষেত্রে, আমার নিজের পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতি খাবার পাঠিয়ে দিলেন। ঈমান ছিল তার, যে আল্লাহ আমাকে এখানে আল্লাহর হুকুম যদি হয় এই মরুভূমির মাঝখানে থাকার, আমি আল্লাহর উপরে ভরসা করে থাকলাম, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার রুজির ব্যবস্থা করবেন। আস্তে আস্তে সেখানে যখন এবার খেজুরের ব্যবস্থা হয়ে গেল, হযরত হাজেরা খেজুর খেলেন, সন্তানকে খাওয়ালেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছিলেন যে ওই খেজুরের আটিটা কূপের ধারে পুঁতে দাও। সঙ্গে সঙ্গে গাছ হয়ে গেল, তাতেও আবার খেজুর হলো। করে বলুন সুবহানাল্লাহ। মানুষের জীবনে সব থেকে বড় জিনিস অন্ন, বস্ত্র, বাসস্থান, বেঁচে থাকার জন্য এবার একটা ঘরের প্রয়োজন। সেই জন্য নির্দেশ পাওয়া গেল, তখন ওই খেজুর গাছের ডাল দিয়ে আবার হাজেরা এখন ঘর তৈরি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে থাকতে শুরু করলেন, খাদ্য, পানি, ঘর সব ব্যবস্থা আবার করে দিলেন। প্রতিমধ্যে ওখান থেকে যারা শাম, সিরিয়ায় যারা ব্যবসা বাণিজ্য করত, মক্কার অধিবাসীরা, তখন তারা বলল, আপনি যদি একটু অনুমতি দেন, আমরাও আপনার এখানে একটু ঘরের পাশে আমাদের একটু থাকার জায়গা যদি দিতেন, আমরা কিছু সবজি চাষ করতাম, ফসল করতাম, সেই ফসলের একটি অংশ আপনাকেও দিতাম, আমরাও খেতাম। তিনি অনুমতি দিলেন। আস্তে আস্তে মক্কা নগরী তৈরি হয়ে গেল। শুধু সেই আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে অখণ্ড বিশ্বাস থাকার কারণে আল্লাহ তার অন্ন, বস্ত্র, বাসস্থানের সব ব্যবস্থা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান সন্ধিক্ষণে এবার হাজেরার চরিত্র এবং আমার আপনার মায়ের চরিত্র এবার খেয়াল করুন। আগো মেয়ে হয়েছে, এত দেরি করছো কেন? মেয়েকে বিয়ে দিতে হবে, তাড়াতাড়ি একটা অমুককে আসে একটা পলিসি করো, তাড়াতাড়ি ওর নামে টাকা অমুক কিছু, আস্তে আস্তে বাচ্চা পেড়ে পেড়ে অনেকটা হবে, তারপরে যখন মেয়ে বিয়ে দেবো সেই টাকা সেখানে নিয়ে দেবো। ওটা তো ওটা গেল। আর খাদ্য ব্যাপারে বা অন্য কিছু সংসারের ব্যাপারে আপনার সংসার করছেন নিশ্চয়ই জানেন, যদি একটু ঘাটতি হয়েছে, আল্লাহর উপরে ঈমান, ভরসা মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গিয়েছে। তাদের কত ভরসা ছিল, কত অখণ্ড বিশ্বাস ছিল। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের খাদ্য, পানি সবকিছু ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি করে আরো একজন মহিলার কথা বলি, ঈমান আনা আইমান যারা অখণ্ড বিশ্বাস যারা পৃথিবীতে অর্জন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এরা প্রকৃতপক্ষে সফলতা লাভ করলো। দুনিয়ার জমিনে আমরা যাদেরকে দেখতে পাই সুন্দরভাবে সুন্দর পোশাক পরে বেড়ায়, একেবারে সেজে গুজে
সুটশার্ট পরে নেকটাই পরে কত ভদ্র সমাজে দাঁড়ায়, আমরা মনে করি লোকটা কত না জানে, শিক্ষিত, কতই সফল কাম, কিন্তু নয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সফল ব্যক্তি হলো সেই ব্যক্তি যার মধ্যে পরিপূর্ণ ঈমান রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে একজন সাধারণ মুরিশকাটা সাধারণ ঘরের মানুষ হতে পারে, দুতলায় বসবাস করতে পারে বটে, কিন্তু না না, তার যদি ঈমান থাকে প্রকৃতপক্ষে সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সফলতা লাভ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবে, এই ক্ষণস্থায়ী জীবন যে কোনো মুহূর্তে আমার আপনার চলে যেতে হবে। চলে যাওয়ার পরে অনন্তকালের যে জীবন, সেই অনন্তকালের আসল জীবনের সফলতাই তো আসল সফলতা। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীকে অবগত করিয়ে দিয়েছেন যে দুনিয়ার জমিনে যদি সফলতা লাভ করতে চাও তবে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি তোমাদের ঈমান আনা লাগবে এবং রাসূলের প্রতি তোমাদের ভালোবাসা তৈরি করা লাগবে। কারণ মনে রাখবেন, অনন্তকালের জীবন যেদিন শুরু হয়ে যাবে সেদিন আমার আপনার জীবনের এই সামান্য দুনিয়ার সামান্য কষ্ট আমরা সহ্য করতে পারি না, কিন্তু অনন্তকালের জীবনের যে ভয়াবহতা অত্যন্ত কঠিন থেকে কঠিনতর একটি দিন, যেখানে 1000 বছরের সমতুল্য হবে। আর সেই জায়গায় যদি বিপদ হয়, সেখানে কিন্তু আপনি যতই কাঁদেন, যতই কিছু করুন না কেন, আর কিন্তু অবকাশ দেওয়া হবে না। আবার একটু ফিরে যায় হযরতে আরো একজন মহিলা দৃষ্টান্ত দেয়, হযরত মারিয়াম আলাইহিস সালাম। তিনি যখন ঈমান এনেছিলেন, আল্লাহর প্রতি ঈমান, অখণ্ড বিশ্বাস তার ছিল। ঈমান আনার পরে দেখতে পাওয়া গেল তার জীবনে একটা জিনিস ঘটে গেল। হঠাৎ করে তার নাকি তিনি রাত্রে শুয়ে আছেন, কিন্তু দেখতে পাওয়া গেল যেন তার মনে হচ্ছে যেন তিনি গর্ভবতী হয়ে গিয়েছেন, তার পেটের মধ্যে সন্তান চলে এসেছে, অথচ তার কোনো বিবাহ হয়নি। দেশের মানুষেরা সবাই তার অপবাদ দেওয়ার জন্য সবাই চারিদিকে সবাই লেগে পড়ে গিয়েছে। উনি নির্জনতা অবলম্বন করলেন একটি মসজিদের ধারে, সেখানে বসে বসে আল্লাহ আল্লাহর জিকির মুরাকাবা মুশাহাদা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখতে পাওয়া গেল হযরত মারিয়াম যখন ইবাদত বন্দেগী করতেন, আবার দেখতে পাওয়া যেত তিনি যখন খাওয়া দাওয়া করতেন ওখানেই থাকতেন, ওখানেই সব সময় থাকতেন। আল্লাহ পাকের পক্ষ থেকে তার রুজির ব্যবস্থা আল্লাহ পাক তাকে করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দর সুন্দর খাবার, ফল তার ঘরে অটোমেটিক চলে আসে। মরিয়াম আল্লাহর প্রতি অখণ্ড বিশ্বাস তার ছিল, কিন্তু এত বড় জীবনে একটি পরীক্ষা যে আমার কোনো পুরুষ স্পর্শ করিনি, অথচ আমি গর্ভবতী হয়ে গেলাম, দেশের মানুষের আমি কি জবাব দেব? আরো বেশি বেশি আল্লাহকে ডাকতে লাগলেন। পৃথিবীর সমস্ত মানুষ যদি কারোর বিরোধিতা করে, কোন মানুষের বিরুদ্ধে যদি চক্রান্ত করে, আর আল্লাহ যদি তার পক্ষে থাকে, ঠিক সেই ব্যক্তি সফলতা লাভ করবে না। যথারীতি সন্তান প্রসব হয়ে গেল, দেশের মানুষ চারিদিকে সবাই আরো বেশি অট্টহাসি আর অপবাদ দিতে শুরু করল। হযরত মারিয়াম এই সময় বলেছিলেন, আমি এক আল্লাহর ইবাদত বন্দেগী করি, যে আল্লাহর প্রতি আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। আমার জন্য মনে হচ্ছে আমার যে সন্তান, এ সন্তান সাধারণ সন্তান নয়। আমার মনে হচ্ছে তোমরা যে অপবাদ আমাকে দিচ্ছ, ওই সন্তানকে যদি জিজ্ঞাসা করো, ওই সন্তান সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট সন্তান দোলনায় যে বসে আরাম করছে, দোলনায় যে দোলনা কাটছে, ওই সন্তানের কাছে কি আশা করা যেতে পারে? ও মুসলমান, ভালো করে খেয়াল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ ঈমান যদি থাকে, মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই তিনি করতে পারেন। সেই বিশ্বে সেজন্য অসংখ্য দৃষ্টান্ত তিনি রেখে দিয়েছেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, দেশের মানুষরা আরো বেশি জেগে গেল যে কি করে সম্ভব একটা ছোট্ট সন্তান কি করে এই প্রশ্নের উত্তর দিতে পারে যে আমি সতী নারী না অসতী নারী, আমার সন্তান উত্তর। সবাই যখন মরিয়ম আলাইহিস সালামের ছোট্ট সন্তানের কাছে জিজ্ঞাসা করলেন যে বলো বলো, তোমার মা যে গর্ভবতী হয়েছে, তুমি যে সন্তান, তুমি বৈধ সন্তান কি করে হলে আমাদেরকে বলে দাও। ওই সময় হযরত ঈসা আলাইহিস সালাম বলে দিয়েছিলেন, শুনে রেখে দাও, হে পৃথিবীর মানব মণ্ডলী, আমি হলাম আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো পয়গম্বর, আমার মা হলো মারিয়াম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য নিদর্শন আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন।
যারা নাকি ঈমান আনয়ন করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী এরা হলো সফলতা লাভ করে। কিন্তু আমরা দুনিয়াতে হয়তো অনেকে মনে করছি লোকটা এত ভালো, এত কেন কষ্ট হচ্ছে, লোকটা কেন এই সফলতা হলো না, নিশ্চয়ই আল্লাহ তার মধ্যে কোনো পরীক্ষা করছেন। সেজন্য সবসময় আমাকে আপনাকে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। মানব জীবনে সুখ শান্তি বিপদ মুসিবত, একবার সফলতা একবার ব্যর্থতা সবকিছুই খারাপ। শরীর খারাপ হলে গেলে একেবারে ভেঙে পড়লাম, আল্লাহকে গালি দিতে শুরু করলাম, হতেই পারে শরীর খারাপ, নিশ্চয়ই তার মধ্যে কল্যাণ আছে। আপনি ট্রেন স্টেশনে গিয়ে দাঁড়ান,